দুইটা রোজা রাখবেন। কয়টা? আমার নবীজি বলেছেন সহিহ বুখারী বর্ণনা, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দ রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মাহে রমাদানের পরে সব রোজাগুলা যত নফল রোজা আছে, নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল রোজা হলো মুহররমের রোজা। মুহররমে আশুরা দিবসের রোজা হলো যে মাহে রমাদানের রোজার পরে ফজিলতপূর্ণ যে সব রোজাগুলো আছে তার মধ্যে সেরা ফজিলতপূর্ণ হলো মুহররমে আশুরা রোজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই ঘোষণা দিচ্ছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহাত্তাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর বান্দা ইয়াউমি আশুরা দিবসে রোজা পালন করবে, এক বছরের গুনাহ আমার আল্লাহ তার থেকে আল্লাহ মুছে দেবে। এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কারা কি করবে? আশুরা দিবসে রোজা রাখবে। এই আশুরা দিবসের রোজাটা মূলত প্রথমে চালু করেছেন ইহুদিরা। কারা বলেন? বুখারী শরীফ দুইটা খণ্ড, প্রথম খণ্ডে 15 পারা, দ্বিতীয় খণ্ডে 15 পারা। প্রথম খণ্ডে 15তম পারার 60 পৃষ্ঠার মাঝখানে একটা হাদিস শরীফটা আসছে। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর ইবনে আব্বাস ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়াম ইয়াউম আশুরা। রাসূল দেখেন মদিনার ইহুদিরা আশুরা দিবসে রোজা রাখছে। রোজা কি রাখতেছে? কারা? মদিনার ইহুদিরা। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল বলেন হে মদিনার ইহুদিরা, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, আজকে এটা কোন দিন যেই দিনই যে তোমরা রোজা পালন করছো? ফাকালু, তখন মদিনার ইহুদিরা বললেন হাযা ইয়াউমুন আযীম, আজকে এই দিন মহান একটা দিন। এই দিনে কি হলো? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমাহু ওয়া গাররাকা মিন ফিরআউন। আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে, আমাদের নবী মূসাকে ফিরআউন থেকে নাজাত যে দিন দিয়েছিলেন, ওই দিনটা ছিল আজকের এই দিন ইয়াউমে আশুরা। এই জন্য ফাসামাহু মূসা শুকরা, আমাদের নবী মূসা শুকর আদায় করে রোজা রেখেছে। নাসুফা নাহনু নাসুমুনা নাসুমু, আমরাও কিন্তু সেই দিনে রোজা পালন করেছি। আমাদের নবী মূসা, কোন নবী? মূসা। মূসাকে ফিরআউনের থেকে নাজাত দিয়েছেন এই দিনটা, তো এই জন্য মূসা কালিমুল্লাহ রোজা রাখছিল, আর আমরাও সেই জন্য রোজা রাখছি। ফাকালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আমার নবী বলেন ও মদিনার ইহুদিরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমাদের ইহুদির থেকে এই রোজা রাখার ক্ষেত্রে আরো অনেক বেশি হকদার। বলেন না সুবহানাল্লাহ। ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার প্রিয় নবী আশুরা দিন রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামদের রোজা রাখতে বলেছেন। আর রাসূল বলেন যেহেতু ইহুদিরা রোজা রাখে ইয়াউমে আশুরা দিন একটা রোজা, আমরা মুসলমান যদি শুধু আশুরা দিন রোজা রাখি তাহলে কি হবে? ইহুদির সাথে মিলে যাবে। ঠিক কিনা বলেন? ইহুদিদের সাথে কি হবে? মিলে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালিফু সুমু আশুরা খালিফু ফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা রোজা রাখবা, ইহুদিদের সাথে মিল করবা না, ইহুদিদের মুখালাফ করবা। ইহুদিরা রাখে একদিন আশুরার দিন, তোমরা রাখবা আশুরার আগের দিন এবং আশুরার দিন, অথবা আশুরার দিন এবং পরের দিন, যে কোনো দুইটা রোজা রাখবে। আশুরাকে কেন্দ্র করে আমার নবী ঘোষণা দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর প্রিয় হাবিবের। না কার? আল্লাহর প্রিয় হাবিবের। তাহলে আশুরার দিনে সে রোজার ফজিলত হলো এক বছরের সমস্ত গুনাহ আমার আল্লাহ কি করে দেয়? কি করে দেয়? আর আশুরা রোজার ফজিলত এত বেশি, মাহে রমজানে ফরজ রোজা। মাহে রমজানে কি? মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগেই এই আশুরা রোজাটা মুসলমানদের জন্য ফরজ ছিল। মানে কি ছিল বলেন? ফরজ ছিল। এই জন্য ওটা মাহে রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে মাহে আশুরা রোজাটা নফল হয়ে গেছে। সমস্ত নফল রোজাদের ভিতরে শ্রেষ্ঠতম নফল রোজা হলো আশুরা রোজা। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই চেষ্টা করবেন। আশুরা ইয়াউমে আশুরা হলো আগামী
বুধবার। আগামী কি বার? বুধবার। মুহররমের 10ম তারিখ বুধবার। যে বুধবারকে কেন্দ্র করে মঙ্গল বুধ